মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে, পেপারগুলো দেখে যে তার রাশি কি, সিংহ রাশির এই হবে, কন্যা রাশির এই হবে ইত্যাদি। মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে। অথচ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন, এটা বলার সাথে সাথেই তার 40 দিনের নামাজ কবুল হবে। এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনের সাথে কুফরি করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য গণনা করছে, তার স্থান হয়েছে রাস্তার পাশে। সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারতো, তাহলে তার তো সংসদে থাকার কথা ছিল। এতটুকু কমন সেন্সও আমাদের নাই এখন। তো আমরা যে এখন 1450 বছর পর এসে এই 19 শতাব্দী বলে না, 20 শতাব্দী বলেন, এইদিকে এসে যে আমরা আইয়ামে জাহেলিয়াত শব্দটা শুনলেই মক্কার দিকে তাকাই, তো এই শিক্ষিত মানুষদের একটু নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে। আমাদের এই 20 শতাব্দীর শিক্ষিত মানুষদের আগে নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে। যে শিরকের কারণে আপনি আবু জেহেলের যুগকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলছেন, সেই শিরক এখন গ্লোবালাইজেশন হয়েছে, মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।